আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি দুপুরের সময় থেকে। তো এদিকে গরু গোশতটা জাল করে নিয়েছি, মাছেও লবণ দেওয়া হয়েছে। তো এইদিকে ইলিশ মাছ বের করে নিয়েছি, আজকে রান্নার জন্য মুরগির গোশতও বের করা হয়েছে। তো অনেক মাছ কেটে ধুয়ে লবণ মেখে রাখা হয়েছে, যেহেতু সিম্মির বাবা সৌদি আরব চলে যাবে কালকে। তো 2 দিনের ভিডিও আমি একসাথে আপলোড দেব। এরপরে রান্না বাড়া হয়ে গেল, কাজকর্ম শেষ, আর চলে এসেছে বৃষ্টি। তো অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। তো দেখুন একদম আকাশটা তো কালো মেঘে ছেয়ে গিয়েছিল, এমন বৃষ্টি চাল ভেঙে যাইতেছিল, সাথে বিদ্যুৎও চমকাইতেছিল। প্রচুর পরিমাণের বৃষ্টি, আর এই বৃষ্টিতেই পানি জমাট হয়ে আমাদের বাড়িতে একদম বর্ষা হয়ে গিয়েছিল। তো মনে হচ্ছিল এই বৃষ্টিটা শুধু আকাশ থেকে পড়তেছে না, আমার ভিতরে এরকম বৃষ্টি বইতেছিল। তো আমার সাথে সাথে হয়েছে আকাশটাও অঝরে কান্না করতেছিল। তো এই যে দেখুন আমাদের বাড়িতে তো একদম বর্ষা হয়ে গেছে। তো বৃষ্টিটা একটু কমেছে, বাড়ির পানিটাও একটু কমতেছে আস্তে আস্তে। এখন তো সিম্মির বাবা চলে যাইতেছে কবুতরখোলা বাজারে, একটু টুকিটাকি কেনাকাটার দরকার ছিল। তো আমাদের ছোট্ট বাবুটাও বের হয়ে গেছে ছোট একটা ছাতা নিয়ে। তো ওর বাবা ওর সাথে একটু খেলা করতেছিল। তো ও যাইতে চাইতেছিল ওর বাবার সাথে, ও শুধু ওর বাবার কাছে যাবার জন্য কান্না করতেছিল। তো বৃষ্টি পড়তেছে এই কারণে আর ওকে নিয়ে যাবে না, ওর দাদুর কাছে রেখে ওর বাবা এখন চলে যাবে বাজারে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর একটু একটু বৃষ্টিও পড়তেছিল। তো এরই মাঝে চলে এসেছে আমাদের খালা, মানে আমার খালা শাশুড়ি। আমাদের খালাতো ভাইও তো সৌদি আরবে থাকে, তো ওর জন্য কিছু সামান দিবে, ওর জন্য কিছু কিছু জিনিস এনেছে দেওয়ার জন্য। তো সাথে আমাদের বাড়ির বাচ্চাদের জন্য এনেছে মোজো আর হচ্ছে চিপস। তো আমি এখন সবগুলি বের করে নিচ্ছি আমাদের বাড়ির বাচ্চাগুলিকে দেওয়ার জন্য। তো সবার জন্য মোজো বের করতেছি, আর হচ্ছে একটা করে চিপস দিতেছি, যেহেতু আমাদের ছোট্ট বাবু এখনও খাইতে পারে না, তার জন্য ওর জন্য হিসাব করে কেউ আনেও না। আমাদের বাড়িতে 5 জন, আমাদের 5টা মেয়ে, 5 জনের জন্য আনা হয়। যখন আমাদের ছোট্ট বাবু খাইতে পারবে তখন ওর জন্য সবাই আনবে। তো ওদের দিয়ে দেওয়ার পরে এখন এই মাছগুলি প্যাকেট করে নিব। তো আমি মাছ কখনোই ভেজে দিই না বা ডিপ করে দিই না, এই মাছগুলি লবণ দিয়ে প্রসেসিং করে এখন খুব সুন্দর করে পলি করে দেব। তো এই মাছগুলি নিয়ে যাবে, এখানে অনেক মাছ ছিল। তো এই তো এখানে পলি করা হয়ে গেছে। তো ওর বাবা এসে এইগুলো ওজন দেবে, তারপরে হচ্ছে কার্টুনে ভরে নিবে। তো এদিকে গরু গোস্তটা জাল করে নিয়েছিলাম, এখন এই গরু গোস্তগুলো দিয়ে দিব, প্যাকেট করে নিব। তো ওর বাবা তো এখনও আসেনি, এক এক করে আমি সব কিছু গুছিয়ে রাখছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো এখন এই গোস্তগুলো প্যাকেট করে নিচ্ছি, যাতে যাওয়ার পরে খুব সুন্দর করে একটু রান্না করে খাইতে পারে। খুব সুন্দর করে জাল করে দিয়েছি। তো এভাবে আমরা বিদেশে এক এক কিছু পাঠাই। তো আমার আরেকটা চ্যানেল ছিল, এখনও আছে, ওই চ্যানেলে অনেক ভিডিও আছে। তো সব কিছু প্যাকেট করা শেষ, গোস্তগুলো প্যাকেট করা হয়ে গেছে। আর চলে এসেছে সিম্মির বাবা। সিম্মির বাবা এখন সব কিছু নিয়ে এসেছে, তো ওষুধগুলো খুব সুন্দরভাবে বুঝে নিচ্ছে। আর এই যে আমার জন্য ওষুধ কিনে দিয়ে গেল, যেহেতু আমার ডায়াবেটিস আছে, তো এর জন্য ওষুধগুলো দিয়ে গেল। আর এই যে এখানে কাঁঠালও এনেছে, আমও এনেছে। তো এই সব কিছুই নিয়ে যাবে সৌদি আরবে। বালাসুর আর মাওয়াতে লিচু পাওয়া যায়নি, তো ঢাকা থেকে লিচু এনেছে। সকালেও ঢাকা চলে গিয়েছিল, ঢাকা থেকে লিচু এনেছে শুধু সুদূর বিদেশে, মানে সৌদি আরবে নেওয়ার জন্য এই লিচুগুলো এনেছে। লিচুগুলো দেখতে খুবই সুন্দর ছিল, লাল। আমার মোবাইলের ক্যামেরায় অত সুন্দর দেখা যায়নি। তো এখন সব কিছু প্যাকেট করে নেবে। তো এই তো এক এক করে সব কিছুই নিচ্ছে, ওজন দেখতেছিল কতটুকু হয়েছে, কতটুকু নিতে পারবে। এখন তো বেশি কিছু নেওয়া যায় না, অনেকই কম। তো এক এক করে সব প্যাকেট করে নিচ্ছে। তো 2টা কাঁঠাল নিয়েছিল, একটা কাঁঠাল কার্টুনে দিয়েছিল, আর একটা কাঁঠাল তার নিজের সাইড ব্যাগে, মানে পিঠের ব্যাগে নিয়েছিল। তো সব কিছুই এক এক করে গুছিয়ে নিয়েছে, এখন তো র্যাপিং করবে।
তো খুব সুন্দর করে কার্টুনটা বেঁধে নিচ্ছিল। আর সিম্মির বাবা মনটা খুবই খারাপ ছিল। যখন আসে তখন তো খুবই ভালো লাগে, যখন সবাইকে রেখে চলে যায় তখন মনটা আর ভালো লাগে না, একদমই বেজার ছিল। তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। তো আমি সকালে উঠে পড়েছি, একদম ভোরে উঠে রান্না করে নিচ্ছি। যেহেতু বেরোইতে বেরোইতে সকাল 8টা বাজবে, তার জন্য রান্না করে রাখলাম সারাদিনের। তো রান্না করে নিয়েছিলাম, এরই মধ্যে একটু একটু বৃষ্টি পড়তেছিল। তো যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন 6টা বাজে সকাল। তো আমাদের বাড়ি পানিগুলি সারা রাত্রে একদমই চলে গেছে। আর এইদিকে সিম্মির বাবাকে বলতেছিলাম যে তাড়াতাড়ি উঠো, সে তো উঠতে চাইতেছিল না, সে তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। তো তাকে অনেক ডাকাডাকি করতেছিলাম, দেরি হয়ে যাবে, সে উঠতে চাইতেছিল না, সে শুধু বলছিল আমার যাইতেই মন চাইতেছে না। তো জীবনের তাগিদে সবাইকে এই দূর প্রবাসে যাইতে হয় অনেক কষ্ট বুকে নিয়ে। তো দেখুন বাবা আর মেয়ে এখানে খেলা করতেছে। তো মন খারাপ থাকলেও যাইতে হয়। এরপরে তো সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছে খাবার খাওয়ার জন্য। তো আমি রান্না করেছিলাম আলু দিয়ে দেশি মুরগির গোশতের ঝোল, সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে ভাজি, ইলিশ মাছ ভাজা আর ভাত। তো আমারও ভালো লাগতেছিল না, তো ভোরবেলা উঠে এই রান্না করে দিয়েছিলাম। তো এখন সিম্মির বাবা ভাত খাইতেছে। তো গাড়িটাও চলে এসেছে, একটু পরেই সে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। তো সে ভাত খাইতেছিল, বলছিল তুমি কিছু রান্না কইরো না, আমি এয়ারপোর্ট থেকে খেয়ে নিব। তো আমার ভালো লাগেনি, যত সকালেই সে যায় আমি একদম রাত থাকতে উঠেই রান্না করে নেই। তো সে খাইতেছে, আমার দেখতে খুব ভালো লাগতেছিল। তো সেও খুব তৃপ্তি করে ভাত খাচ্ছিল। এদিকে দেশি মুরগির গোশত ঝোল রান্না করেছে আলু দিয়ে, সাথে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজি। তো ভাত খাওয়া দাওয়া করে এরপর তো চলে যাবে। তো মনটা খুবই খারাপ, শেফামনির মনটাও খুব খারাপ, সে তো বাবাকে আদর করে দিচ্ছে। ও অনেক কান্না করে, শেফা শুধু বাবা বাবা করতে থাকে ওর বাবা যখন বাড়ি থেকে চলে যায়। তো এখন তো চলে যাবে, তো জুতো পরে নিচ্ছিল, তার মন চাইতেছিল না বাড়ি থেকে যাওয়ার জন্য। তো আমি একটু ভিডিও করছিলাম। সে বলছিল আমার একদমই মন চাইতেছে না বিদেশে যাওয়ার জন্য। তো এই যে এখন বাড়ি থেকে বের হয়ে যাবে। তো আমাদের বাবু হচ্ছে আমার শাশুড়ি মায়ের কুলে। তো এখন বাবুকে কুলে নিয়ে চলে যাইতেছে, বাসা থেকে বের হইতেছে। আমরা সবাই তার পিছে পিছে যাইতেছি। আর খুব খারাপ লাগতেছিল, যাদের বাড়ির মানুষ প্রবাসে থাকে তারাই বোঝে আপন মানুষ দূরে থাকলে কতটা কষ্ট। তো খুবই খারাপ লাগে, এই ভিডিওগুলো যখন করি তখন খুবই খারাপ লাগে, তখন মনে আর মানে না, তারপরও একটু একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন গাড়িতে উঠে পড়বে। তো ওদেরও মনটা খারাপ হয়ে গেছিল, আমাদের বাড়ির সব বাচ্চাগুলি এখানেই ছিল। সবাই তো শেফা আর সারামণি তো বলছিল বাবা তুমি যেও না। এরপর গাড়িতে উঠে পড়ল। শেফামণি সামনে যাওয়া, শেফামণিকে একটু আদর করে দিল, সারামণিকেও আদর করে দিল। তো এখন চলে যাবে। আমি তো কিছু লিচু দিয়ে দিলাম, এয়ারপোর্টে যাইতে যাইতে বললাম যে গাড়িতে খেয়েও। তো এখন চলে যাইতেছে। তো খুব খারাপ লাগতেছিল। তো প্রবাস জীবনটা অনেক কষ্টের। আজকে এখানেই শেষ করছি, আর কথা বলার ভাষা নাই। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।